এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পারফেক্ট বিফ পিজা কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পিজাটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা নরম, সফট এবং নিচটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু দারুণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিফ পিজা কীভাবে তৈরি করতে হয়। বিফ পিজা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তো ডো তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বল নিলাম। এখানে মেজারমেন্ট কাপের আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন আটাটা ইউজ করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে পারেন। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা প্রতি কাপে আমি হাফ চা চামচ করে ইউজ করেছি। তো 2 কাপের জন্য আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট ইউজ করেছি। তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। একটা আঙ্গুল ডুবানো যায় সেরকম কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব পিজার জন্য। তো আমার পুরো ডোটা মাখার জন্য টোটাল 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ডোটাকে পারফেক্টভাবে একটু মথে নিব। বিফ পিজার ডোটা কিন্তু অনেক নরম হতে হয়, আর বেশি শক্ত টাইট ফিট ডো হলে কিন্তু পিজাটা খেতে ভালো লাগে না। তো সেই দিকে লক্ষ্য রেখে একটা সফট ডো তৈরি করে নেবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এর মধ্যে 1 ঘন্টার মধ্যে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। পারফেক্ট মেজারমেন্ট মেপে সব কিছু করলে কিন্তু পারফেক্টভাবেই সব কিছু তৈরি হয়। তো এটাকে রেস্টে পিজার পুর তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংসকে ব্লেন্ডারে ঝগে ব্লেন্ড করে নিয়েছি, ম্যাশ করে। দেখতেই পাচ্ছেন কীরকম হবে পুরের জন্য। তো একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটা নিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন ভিতরের পুরটা। চুলে একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে 1 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নিব। তো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে ম্যাশ করা গরুর মাংসটাকে তার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টা কাঁচামরিচকে একটু কুচি করে নিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো যাই হোক, ভিতরের পুরটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত কুক করে নিব। এরই মধ্যে আমার রান্নাটা হয়েও গেছে। এটা দেখতেই পাচ্ছেন পিজার জন্য পুরটা একদম রেডি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে দেখতেই পাচ্ছেন আমার পিজার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাসটা বের করে নিব। এই তো এখন একটা পিজা ট্রে নিয়েছি। তো ট্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ডোটাকে পিজা ট্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা রুটি শেপ দিয়ে রুটি বানিয়ে নিব। সাইডটাকে একটু উঁচু করে দিব, তাহলে কিন্তু পিজাটা যখন তৈরি হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি, তাহলে কিন্তু পিজাটা ফুলে উঠবে না, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো একবার হলো ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
একটা জায়গাও যেন ফুটা না, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে ফুটা করে নেবেন। এখানে আমি বেশি করে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মেলে দিচ্ছি। তো এই উপর দিয়ে আগে থেকে পিজার যে পুরটা তৈরি করে নিয়েছি, তো পুরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পরিবেশনের ব্যাপারটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে হাতের কাছে থাকা সাধারণ কিছু দিয়ে তৈরি করে দেখালাম পিজাটা। এখন উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি, মজারেলা চিজটা একটু বেশি দিয়ে দিচ্ছি। বেকারি স্টাইলে পারফেক্ট পিজা পেতে হলে অবশ্যই চিজের পরিমাণটা একটু বেশি দিবেন। এই তো আমার পিজাটা রেডি। এখন একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে বেক করে নিব। এই তো আমার পিজাটা কিন্তু একদম রেডি। এখন একটা ওভেন থেকে আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আমি পিজাটা তৈরি করে নিলাম। তো বাইরে থেকে সবসময় কিন্তু কিনে এনে খাওয়া সম্ভব হয় না। তো হাতের কাছে কিছু জিনিসপত্র দিয়ে আপনারা খুব ইজিলি বাসায় পিজাটা তৈরি করে নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি পিজাটা কতটা সফট এবং ক্রিপসি হয়েছে। নিচটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার পিজার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো কাছ থেকে দেখাচ্ছি, দেখিয়ে বুঝতে পারছেন কতটা সফট এবং পারফেক্ট পিজা হয়েছে। উপরটা একদম সফট আর নিচটা একদম ক্রিপসি হয়েছে, খেতে কিন্তু দারুণ। তো আবার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। তো আমি আরেকটা উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোন নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।